আজকে বানাবো নতুন এক রেসিপি এগ সোয়াবিন। তো কী করে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম। তো আজকে হবে এগ সোয়াবিন। এগ সোয়াবিন করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিই। প্রথমে আমি জল দিয়ে দিয়েছি, গরম জলে সোয়াবিন ভিজিয়েছি, এরকম করে চটকে চটকে ধুয়ে নেবো। নেওয়ার পরে এরকম করে সোয়াবিনটা কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সোয়াবিনটা কি সুন্দর করে এরকম কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিলে খেতে সুন্দর লাগবে, সব মশলাগুলো এর মধ্যে ঢুকবে, সুন্দর লাগবে। দিয়ে দিলাম লেবুর রস, একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে খেতে সুন্দর হয়, টক টক। দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হালকা লবণ, 2 চামচ বেসন, দিয়ে দেব ডিম, একটা ডিম দিয়ে দিলাম। এগুলো সব হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো আমাদের মাখানো হয়ে গেছে। এবার আর কি উপকরণ লাগবে আমি একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি টমেটো কুচি, আদা কুচি, রসুন, ধনে আর জিরে, এগুলো একটু পেস্ট করে নেব। হয়ে গেছে, এতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। তেলেই দিয়ে দেবো সোয়াবিনটা, দিয়ে সোয়াবিনটা একটু ভেজে নেব। সোয়াবিন ভাজা হয়ে গেছে, সোয়াবিনটা তুলে নেব। কড়াতে তেল দিয়ে দেবো, দিয়ে দিলাম 2-4টে চিনির দানা। চিনির দানাটা দিলে কালারটা সুন্দর হবে। দিলাম ফোড়নে জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার বেটে রাখা মশলাগুলো দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, জিরে ধনে দিলাম, টমেটো বাটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলে কালারটা সুন্দর। মশলাটা দেখতে এমনভাবে কষে নিতে হবে। মশলা তেল ছাড়ছে, যখন মশলাটা তেল ছেড়ে দেবে তখন আমি দেখেছেন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আলু আর সোয়াবিন। দিয়ে কষাবো, ভালো করে কষিয়ে নেব। কত সুন্দর কষানো, কালারটাও সুন্দর হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে, না বললে বুঝতেই পারবেন না, মনে হচ্ছে না চিকেন কষা করা হয়েছে। একদম মাংস ফেলে খেতে হবে, এত সুন্দরই টেস্ট হয়। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। চাপা দিয়ে দিলাম, খুলে এতে একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি। কি সুন্দর মাংসের মতন কালার হয়েছে, দেখেছেন? আমাদের হয়ে গেছে। গ্রেভিটা খুব একটা থাকবে না, আবার এরকম নাবিনি, একটু গ্রেভি শুকনো হয়ে যাবে। তো নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমার এগ সোয়াবিন রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো রেসিপিটা এতই সুস্বাদু, ভাত দিয়ে রুটি দিয়ে জাস্ট জমে যায়।
আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।